অধ্যায়টা নবম দশম শ্রেণীর একটা অধ্যায়। এটা একটা বীজগণিতের অধ্যায়। এটা থেকে প্রায় সময় পরীক্ষায় অঙ্ক আসে, বিভিন্ন পরীক্ষায়, এসএসসি পরীক্ষা থেকে শুরু করে। তাছাড়া এটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্ক আসে। সরকারি চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে অঙ্ক আসে, সূচক এবং লব থেকে। এটা অনুশীলনে হচ্ছে 7.1 এবং এটা বীজগণিতের একটা অধ্যায়। আজকে আমরা সূচকে ওই অধ্যায়টা করব এবং এরপর লক আর ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো করে দেওয়ার চেষ্টা করব। সো অধ্যায়টা করার আগে শুরুতে আমাদের সূচকের কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। তাইলে এই প্রথমে এখানে আমি 10টা সূত্র দিছি, এই 10টা সূত্র পারলেই ভালো করে হয়ে যাবে। তাহলে করি সূত্রগুলা। প্রথমে 1 নম্বর সূত্রটা হচ্ছে, এখানে আছে a পাওয়ার n ইন্টু a পাওয়ার n ইকুয়াল a m প্লাস n। আচ্ছা, এখানে যদি আমরা একটা জিনিস দেখি, সাপোজ আমরা এখানে লিখলাম a স্কয়ার ইকুয়াল b বা 2 কিউব ইকুয়াল 8। এখানে মূলত যেটার উপর পাওয়ার থাকে, যে সংখ্যাটার উপর পাওয়ার থাকে, এটাকে বলে বেস। এখানে এটা হচ্ছে বেস বা ভিত্তি, আর এটা স্কয়ার, এটা হচ্ছে সূচক বা পাওয়ার, আর বি এটা হচ্ছে মান। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে 2 এটা হচ্ছে বেস, 2 এটা বেস বা ভিত্তি, আর 3 এটা হচ্ছে পাওয়ার, আর 2 কিউব ইকুয়াল 8, এটা হচ্ছে মান। তাহলে বেস বা ভিত্তি, পাওয়ার বা সূচক, আর মান, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখি, এখানে আমাদের সূচকের প্রথম সূত্র হচ্ছে, যদি গুণের ক্ষেত্রে বেস যদি একই থাকে তাহলে পাওয়ার যোগ হবে। গুণের ক্ষেত্রে বেস যদি একই থাকে তাহলে পাওয়ার যোগ হবে। এখানে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, এখানে বেস একই বিদায় এখানে পাওয়ার যোগ হবে a পাওয়ার m প্লাস n, 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে, ভাগের ক্ষেত্রে বেস যদি একই হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়। এখানে a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n, তাহলে এটা ইজ ইকুয়াল হবে a পাওয়ার m মাইনাস n, অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে। তবে এখানে শর্ত হচ্ছে বেস বা ভিত্তি একই থাকতে হবে। তারপর এখানে 3 নম্বর সূত্রে a পাওয়ার m ইন্টু n, অর্থাৎ দুইটা পাওয়ার যদি একসাথে থাকে, একটা সংখ্যার যদি দুইটা পাওয়ার থাকে, আমরা দুইটা পাওয়ার একসাথে গুণ করে দিব, a পাওয়ার m ইন্টু n, অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম। সাপোজ আমরা যদি লিখি 2 স্কয়ার 3, এটা হবে মূলত 2 3 দুগুণে 6, এটা এখন 2 পাওয়ার 6 করলে যত আসবে তত এটা হচ্ছে আনসার। 128 হতে পারে হয়তো বা, শিওর না। তাহলে এটাই হবে আনসার, যেটা আসবে এটা, অর্থাৎ ভিতর আর বাইরের পাওয়ার গুণ হবে। তারপর এখন এখানে 4 নম্বর সূত্র, এটা এ বি, অর্থাৎ এখানে বেস হচ্ছে দুইটা আর পাওয়ার হচ্ছে একটা। এরকম সিচুয়েশনে এই দুটো বেসই সেম পাওয়ার এটাই পাবে, অর্থাৎ এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম, অর্থাৎ পাওয়ারটা বেস দুটোটাই পাবে। তারপর এখানেও একই অবস্থা, এখানে দুইটা পাওয়ার যদিও এখানে ভাগ অবস্থায় আছে, কিন্তু তাও পাওয়ার দুটোটাই বেস, এখানে দুইটা বেস ভাগ অবস্থায় আছে আর পাওয়ার হচ্ছে একটা। এখানে এক্ষেত্রেও এই পাওয়ার এটা মান দুটোটাই পাবে, যেমন a পাওয়ার m ডিভাইডেড বাই b পাওয়ার m, এর উপর পাওয়ার m আবার b এর উপর পাওয়ার m। আর 6 নম্বর আমাদের সূত্রটা হচ্ছে, সূচকে সবসময় যে কোনো সংখ্যার সূচক যদি 0 থাকে, এটার মান সবসময় 1 আসে।
আর এখানে শর্তটা হচ্ছে এখানে বেস কখনো বেস মানে 0 সমান হতে পারবে না, বেস 0 হতে পারবে না। বেস যদি 0 না হয়ে যে কোনো সংখ্যার উপর সূচক বা পাওয়ার যদি 0 থাকে এটার মান সবসময় 1 হবে। যেমন আমরা যদি 100 পাওয়ার 0 দিই তাহলে এটার মান 1 হবে। 100 পাওয়ার 0 বা 2 পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। যে কোনো সংখ্যার উপর আমরা যদি 0 যদি পাওয়ার দিই তাহলে এটার মান সবসময় 1 হয়। এরপর সূত্রটা একটু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ঋণাত্মক সূচকের ক্ষেত্রে, অর্থাৎ ঋণাত্মক পাওয়ারের ক্ষেত্রে সূত্র কিরকম হয়। এখানে আমাদের আছে এ পাওয়ার মাইনাস এম। এরকম সিচুয়েশন আমরা কি করব? এরকম সিচুয়েশনে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের মাইনাসটা তুলতে হবে। এখন পাওয়ার থেকে মাইনাস কিভাবে তুলতে হয়, অর্থাৎ ঋণাত্মক কোনো একটা পাওয়ারকে কিভাবে পজিটিভ বা ধনাত্মক করতে হয়। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ বা ধনাত্মক করতে চাই এবার আমাদের একটা 1 আনতে হবে। অর্থাৎ উপরে যদি একটা 1 আনি আমরা, এটাকে যদি ভগ্নাংশ আকারে যদি হরে নিয়ে যাই তাহলে এখান থেকে আমাদের মাইনাসটা উঠে যাবে। সাপোজ আমাদের এখানে থাকলো 2 পাওয়ার মাইনাস 2। এখন এখান থেকে যদি আমরা কাজটা যদি করি, আমরা মাইনাসটা কীভাবে তুলবো, এখানে একটা 1 দিলাম তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে আমাদের মাইনাসটা কি গেল, উঠে গেল। তাহলে এখন পরবর্তী লাইনে এটা হবে 1 2 দুগুণে 4 অর্থাৎ 1/4 এটাই। তারপর আমরা এই 8 নম্বরের আমরা পরে দেখতেছি, আগে আমরা 9 নম্বর সূত্রটা দেখি। এখানে রুটের মান সবসময় হাফ, রুটের মান সবসময় হচ্ছে হাফ। এখানে রুট এ ইজ ইকুয়াল এ পাওয়ার হাফ, অর্থাৎ রুটের মান সবসময় হাফ। ওকে, তো 10 নম্বর সূত্রটা হচ্ছে কিউব রুট এ ইজ ইকুয়াল, এখানে রুটের মান হাফ আর এখানে যেহেতু এখানে কিউব রুট আছে সেজন্য এখানে হাফ না হয়ে কিউব এটা এখানে হবে। আর এটা যদি আমরা অন্যভাবে একটু দেখি, সাপোজ আমাদের স্কয়ার রুট 3, তাহলে এটা কিভাবে হবে, 3 1/2 বা আমরা যদি আরেকটা দেখি 3 5, তাহলে এটা হবে আমাদের 5 1/3 অর্থাৎ কিউব রুট 1/3। ওকে, আর এটা হচ্ছে আমাদের এটার উল্টা, অর্থাৎ এই এ পাওয়ার 1/n যদি থাকে এটাকে আমরা n তম রুট বেস এভাবে লিখতে পারি। এ পাওয়ার 1/n মানে এটার উল্টা, এই 1/3 ইজ ইকুয়াল কিউব রুট 3, মানে এই কিউব রুট এ ইজ ইকুয়াল এ পাওয়ার 1/3 আর এ পাওয়ার 1/3 ইজ ইকুয়াল কিউব রুট 3। যেমন আমরা যদি আরেকটা দেখাই, সাপোজ এটা না, ফাইভ রুট 1/5 এটা ইজ ইকুয়াল হবে রুট ওভার 5 কিউব রুট 5 ইজ 5 এটা। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র। সূচক করার জন্য মূলত আমাদের আগে এই সূত্রগুলাই জানতে হবে, এরপর থেকে আমরা আস্তে আস্তে অঙ্ক করা শুরু করব।